আব্বা মেসি 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 আমার আব্বা এখানে আমাকে তিরবিস ধরে এর রহস্য আমি সইতে না পেরে আজকে আমি তিরবিস করে আসলাম। ব্রাজিলের অভিশাপ লাগছে, এর জন্য বিয়েটা হচ্ছে না। আফসোস এখন একটাই, সেটা হচ্ছে পরিমণি দ্বিতীয় বিয়ে করতে পারলো না। আফা, কষ্ট পেলে আপনার পর কথা না, কারণ পরিমণি এবার বিশ্বকাপ খেলার উসলুদে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেটাও আর হলো না। তাই কষ্ট পেলে পরিমণি পাবে, কিন্তু আপনি না। আর যারা বলছে যে স্টার লোডিং হচ্ছে, তোমাদের স্টার ঘষে পড়ে গিয়েছে, ঠিক আছে? না আফা, আপনি বুঝতে পারেননি, স্টারটি লোডিং এ ছিল, কিন্তু সার্ভার ডাউন হওয়ার কারণে স্টারটি আর্জেন্টিনার কাছে না এসে স্পেনের কাছে চলে গেছে। গাইস, আমরা তো তাও সেকেন্ড হইছে, অনেকে তো কোয়ার্টার ফাইনালে উঠতে পারে না, কোয়ার্টার ফাইনালে গিয়েও বাদ পড়ে যায়। এখন জনরস থেকে বাঁচার জন্য আর্জেন্টিনার ভক্তরা বলছে, আমরা তা সেকেন্ড হয়েছি, তোমরা তো কোয়ার্টার ফাইনালেও যেতে পারোনি। এই বলার কারণ ব্রাজিল ফ্যানরা যেন আর্জেন্টিনার ভক্তদের নিয়ে বাজে মন্তব্য না করতে পারে, তাই তারা এইভাবে নাটক শুরু করেছে। মেসি আব্বা মেসি 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 আমার আব্বা। আর্জেন্টিনার এই বোকাচোদা ভক্ত বলে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। সত্যি মনে হয় তাহলে সে মেসির ছেলে, ভুলে মনে হয় বানের পানির সঙ্গে বাংলাদেশে ভেসে এসেছে। ভাই আমি আব্বা ডাকছি, এটা আমার ভুল হয়েছে। আমি সবার কাছে আমি ভাই ভুল স্বীকার করতেছি। এখন আবার সে সবার কাছে ভুল স্বীকার করছে, মনে হয় মেসি তাকে অবৈধ সন্তান হিসেবে গণ্য করেছে। এই আর্জেন্টিনারা এবার বিশ্বকাপ না নিতে পেরে তার ভক্তরা সবাই মাটিতে গড়াগড়ি করছে। এইভাবে গোল মেরে অবৈধ কাপ নিছে। ভাই আমি যা শুনছি আপনারাও কি তাই শুনছেন? এই খালাম্মা বলে কি আর্জেন্টিনা নাকি বিশ্বকাপ নিয়েছিল অবৈধভাবে। তার কথা শুনে মনে হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপটি নিয়েছিল কোনো কসুর ভি থেকে। আমরা তো পাঁচটা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মাঝখানে এই যে এখান থেকে শুরু হবে। পাঁচটি স্টার এক সাইডে ভর নিয়ন্ত্রণ করতে পারছে না, তার কারণে সে ঠিক মাঝখানে পাঁচটি স্টার বসিয়ে এক পাশের ভর দুই পাশে সমানভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আপনারা যেটা ভাবছেন সেটাই। ব্রাজিলের অভিশাপ লাগছে, এর জন্য বিয়েটা হচ্ছে না। ব্রাজিল ফ্যানরা নাকি আর্জেন্টিনার এই ভক্তকে কালো জাদু করেছে, তার কারণে নাকি তার বিয়ে হচ্ছে না। এখানে আমাকে তিরবিস ধরে এর রহস্য আমি সইতে না পেরে আজকে আমি তিরবিস করে আসলাম। সেলুট ভাই সেলুট, এখন তো দেখছি আপনি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ। আপনাকে আমরা সুদর্শন পুরুষ হিসেবে মেনে নিলাম, আর অ্যাডলব খানকে আমরা সুদর্শন নারী হিসেবে পরিচিতি দিলাম। আজকে থেকে আমার ওয়াইফ, আমি ওয়াইফ হিসেবে মানিয়ে নিলাম। ব্রাজিলের এই বোকাচোদা আবার বলে নাকি আর্জেন্টিনার ভক্তকে স্ত্রী হিসেবে মেনে নিলাম। তাহলে ব্রাজিলের এই ফ্যানকে সুদর্শন পুরুষ বলবো না আর্জেন্টিনার ফ্যানকে সুদর্শন পুরুষ বলবো? কমেন্টে জানান। মেসি দুর্বল আর নেইমার স্ট্রং। আফা, তাহলে আপনাকে বলি, আপনি একটা মেসির সঙ্গে টেস্টিং খেলা খেলেন, যেভাবে হিরো আলম সুমাইয়ার রিমুকে টেস্টিং খেলার অফার দিয়েছিল। আমার কথা, তোকে এত সময় রিমুক বলতেছে তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই। বিশ্বকাপ নিয়ে এসব শুনতে শুনতে বিশ্বকাপ খেলাই হয়ে গেল শেষ। বিশ্বকাপ যখন খেলাই হয়ে গেছে শেষ, তাহলে আজকের ভিডিও আমার এখানেই করলাম শেষ। সবাই লাইক করলে করেন, না করলে সাবস্ক্রাইব করেন।